হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সো তোমাদের যাদের চিকেন খেতে খুবই প্রবলেম, সবসময় একঘেয়েমি চিকেন খেয়ে আমার একদমই ভালো লাগে না, অবশ্যই আমার তো একদমই ভালো লাগে না, তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটা চিকেনে, একটা ভিডিওতে, একটা ভিডিওতে দুটো রেসিপি, নতুন চিকেনের রেসিপি। তো চলো রেসিপি দেখা যাক। তো দেখো, এখানে আমি চিকেনগুলো খুব ছোট ছোট পিস করে, একদম মিনি পিস, একদম মিনি ছোট ছোট পিস করে করে রেখেছি। চিকেনগুলো এতে আমি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। আর এটা বানানোর জন্য আমি এখানে দেখো আদা রসুন পেঁয়াজ থেতলে থেতলে দিয়েছি, বেশি না, অল্প অল্প থেতলে দিয়েছি জাস্ট। এবার চলো মেন কোটটা তৈরি। সো দেখো, এর সন্ধ্যের মধ্যে আবার একটু ডাব নিয়ে আসলো, এখানে ডাব পাড়া হয়েছিল, তো ডাব নিয়ে আসলো, ডাবের মধ্যে শ্বাস হয়ে গিয়েছে, কতটা শ্বাস হয়েছে। আর জলটা, এই যে জলটা আমাকে দিয়েছে। দারুণ মিষ্টি কিন্তু। বেশি কথা বললে হবে না কিন্তু, মেন রান্নাটা করতে হবে। চলো, প্রথমে আমি এই পেস্টটা দিয়ে দেব। হলুদ দেবো স্বাদ মতো। আমাদের এখানে হলুদটা কালার হয় না, যার জন্য আমি একটু বেশি দিলাম। আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এটা কিন্তু আমি আগেও ট্রাই করেছি ঘরে, আমার ভালো লেগেছে, যার জন্য তোমাদের কাছে শেয়ার করা। আর এখন মেন বেসন। ও, শ্বাসটা জাস্ট দেখো, এত সুন্দর, বাপরে, লোভ লেগে যাবে কিন্তু। যেহেতু আমার বেশি কিছু মানে বাঁধাকপি টপি দিচ্ছি না, ওর জন্য বেসনের ভাতটা একটু অল্প বেশি দিলাম। এর মধ্যে একদম সিম্পল, বেশি কিছু মশলা আসছে না, আর ধনে গুঁড়ো আসছে। তারপরে আসবে লঙ্কার গুঁড়ো। জল দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো আমি। ভালো করে কাটিং করে দেবো। খুব সুন্দর করে এটাকে মাখাতে হবে কিন্তু, ভালোভাবে মাখালে তবে মাংসগুলো চারিদিকে লেগে যাবে কিন্তু, লাগবে ভালো করে, ভিতরে নুন হলুদটাও যাবে। কমপ্লিট 5 মিনিট এটা আমি রেস্টে রেখে দেবো।
কড়াইটা কিরকম করে ভিডিও করছে, গরম হয়ে এলে কড়াই আমি এখন তেল দেবো। গরম হতে দেবো, খুব ভালো করে গরম হবে। হয়ে গেলে আস্তে আস্তে আছে আমাকে বানাতে হবে। তেলটা প্রথমে আমাকে ভালো করে গরম করে নিতে হবে। তাহলে সেই না, সরি, তাহলে নারকেলের দারুণ, কিন্তু দারুণ। ছোট ছোট করে অল্প অল্প করে যেগুলো পিস পিস, একটা পিস পিস দিয়ে দেবো। আজ কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি, একদম কম আছে। এটাকে এবার ধীরে 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 বানাতে হবে, নাইতো কিন্তু ওপরে ওপরে হবে, ভিতরে ভিতরে কাঁচা কাঁচা থাকবে। এক পিঠ হয়ে গেছে, আমি অল্প করে উল্টে দিচ্ছি, কিন্তু এরকম ভাবে একটু নেড়ে দেবে, হালকা আছে ভাজবে, আর অল্প করে। দেখছো কেমন আস্তে আস্তে, মানে ধীর আঁচে করলে কালারটা চলে আসে, আর কালারও আসবে তোমার, মানে পুড়েও যাবে না, খুব সুন্দরভাবে ভিতরতে বাইরে দিয়ে সবটা হয়ে যাবে, ভিতরে বাইরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আস্তে আস্তে আছে বানাতে হবে। আওয়াজটা দেখেছো তো? চলো খেয়ে দেখাচ্ছি। ভিতরটা কত সুন্দর, ভিতরটা বাইরে হয়েছে। দারুণ লেগেছে, কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানাতে ভুলবে না, এরকম বাচ্চাদের খুব ভালো লাগবে খেতে। আর বাড়িতে চিকেন আনলে বেশি হয়ে গেলে এরকম বানিয়ে কিন্তু। দারুণ মিনিস পকোড়া।